আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে অনেকেই জানতে চায় যে আমি টাকা পয়সা প্রাপ্ত করব কিনা, বা টাকা পয়সাটা নিয়ে আজকাল সব লোকেরই একটা মানে মাথার মধ্যে ঘুরপাক খায়। কেননা এখন আর্থিক অবস্থা সবারই হয়তো কিছু লোকের ভালো আর কিছু লোকের হচ্ছে খারাপ। তাই অনেকেই জানতে চায় যে আমার আর্থিক অবস্থা কেমন হবে, আর্থিক অবস্থা আমার ভালো হবে কিনা। তাই আজকে এমন একটা 9টা সংকেতের কথা বলবো, যেটা হচ্ছে ভগবান আপনাকে দেয়, হয়তো আপনি বুঝতে পারেন বা বুঝতে পারেন না। ফার্স্ট সংকেত হচ্ছে আপনার দেখবেন হচ্ছে ব্রহ্ম মুহূর্তে হচ্ছে ঘুম ভেঙে যাবে। সেটা ব্রহ্ম মুহূর্তে কোন টাইম? 3টে থেকে 5টা, এইটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই মুহূর্তের মধ্যে যদি কারোর ঘুম ভেঙে যায়, তাহলে অবশ্যই কিন্তু জানবেন যে ভগবান আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি উঠুন, উঠে কর্ম করুন বা কাজ করুন বা ভাবনা চিন্তা করুন, যে প্ল্যানিংগুলো করছেন সেগুলো এক্সিকিউট করার চেষ্টা করুন। এই জিনিসটা একটা হতে পারে, ভগবান এটা আপনাকে মার্গদর্শন করছে, উঠে যেতে বলছে, উঠতে বলছে। এটা হচ্ছে খুবই একটা ভালো সাইনের মধ্যে পড়ে। তারপর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। সেকেন্ড সংকেত হচ্ছে বিয়ে নিয়ে। যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ে দেখবেন হঠাৎ হঠাৎ সাডেন আপনার মনটা যেন খুশি হয়ে যাচ্ছে, হ্যাপি হয়ে যাচ্ছেন, কোনো কিছু ম্যাটার কাজ নয়, কিছু হয়নি কিন্তু তারপরও আপনি হচ্ছে হ্যাপি হচ্ছেন, তাহলে দেখবেন এটাও কিন্তু একটা সংকেতের মধ্যে পড়ে। এটাও হয়তো ভগবান আপনাকে সংকেত দিচ্ছে যে আপনি এবার আপনার বিয়ের টাইম হয়ে গেছে। এতদিন এত চিন্তা করছিলেন যে বিয়ে হচ্ছে না কেন, বা সব কিছু নিয়ে এবার হচ্ছে সেটা আপনাকে সংকেত দিচ্ছে ভগবান। থার্ড সংকেত হচ্ছে বাচ্চা। কোনো বাচ্চা যদি আপনাকে দেখে হাসে, এটা এরকম বাচ্চা না আপনার পাশের বাড়ির বাচ্চা, আপনি রোজ চকলেট দেন, রোজ তার সাথে কথা বলেন, হাসেন, সে আপনাকে দেখে হাসছে, সেটা কিন্তু নয়। সেই জিনিসটা কিন্তু এখানে ভ্যালিড হবে না। এখানে হচ্ছে সাডেন কোনো বাচ্চা, আর ছোট বাচ্চা হতে হবে, এটা কোনো বড় বাচ্চা হলে হবে না। ছোট বাচ্চা যাদের মোটামুটি বোধ বুদ্ধি সেগুলো হয়নি, যে কাকে কি বলবে, কাকে দেখে হাসবে, কাকে দেখে হাসবে না, এটা যদি কোনো ছোট বাচ্চা হট করে দেখে আপনাকে দেখে হাসে, তাহলে জানবেন হচ্ছে আপনার কিন্তু খুব শুভ টাইম আসছে। এটাও একটা কিন্তু সংকেত। ফোর সংকেত হচ্ছে আপনার বাড়িতে যদি গোমাতা আসে, মানে গরু যদি আসে, সাডেন দেখছেন আসছেন, রোজ রোজ আসছে বা খাবার চাইছে, বা পাখি হচ্ছে বাসা বানাচ্ছে, বা পাখি আসছে আপনার বাড়িতে, প্রচুর পরিমাণে পাখি আসে, রঙিন পাখি আসছে, আপনি হয়তো কোনোদিনও দেখেননি, সেই ধরনেরও পাখি এখানে আসছে, সেটাও একটা সংকেত কিন্তু প্রচুর টাকা পয়সা আসা আপনার হাতে, এইটাও একটা সংকেত। তারপর হচ্ছে ফোর্থ সংকেত, ফোর্থ না ফাইভ সংকেত হচ্ছে আপনার হচ্ছে স্বপ্নের মধ্যে যদি আপনি হচ্ছে দেখেন, স্বপ্নের মধ্যে হচ্ছে কোনো রামধুনি, কোথায় রামধুনি হচ্ছে, বা কোথাও মন্ত্র উচ্চারণ হচ্ছে, বা ওম শব্দ শুনতে পাচ্ছেন, বা স্বপ্নের মধ্যে উলুধ্বনি বা ঘন্টা বা শাঁখ বাজানোর এইসব যদি সংকেত পান, এটাও কিন্তু একটা খুব ভালো সংকেত। এটাও একটা খুব ভালো যে আপনি হচ্ছে সাডেন মানি পেতে পারেন, এটা তো সংকেতটা খুবই ভালো একটা সংকেত। আর তারপর হচ্ছে 5 নম্বর 6 নম্বর যে সংকেত, সেটা হচ্ছে অনেকেরই লোন নেওয়া থাকে, লোন নিয়ে থাকে, লোন নিয়ে হচ্ছে লোন নেওয়া থাকে, লোন থেকে কিছুতেই মুক্তি পাচ্ছে না, লোনের পর লোন হচ্ছে, এটাও একটা হতে পারে যে আপনি লোনের পর লোনটা যে নিচ্ছেন, এটা হয়তো আপনার ইনকাম বাড়ানোর জন্য, কেননা বিজনেস বাড়ানোর জন্য আপনাকে লোন নিতেই হবে। তাই সেটা হয়তো হয়তো কখনো আপনি চিন্তা করছেন, বা সেটা এটাও চিন্তা করার ব্যাপার আছে যে বিজনেসের জন্য লোন নিচ্ছে বলেন হয়তো আমার এরকম হতে পারে আজ আপনাকে লোন নিতে হচ্ছে, কাল হয়তো আপনার এমন পজিশনে যাবে আপনি হয়তো কাউকে লোন দেবেন, এরকম একটা পজিশনে যেতে পারে, এটাও একটা ভালো সংকেত হতে পারে। সেটাকে হচ্ছে ঠিক মতো করতে হবে। তারপর তারপর এমনও হতে পারে লোন নিয়েছেন, লোন বেড়ে গেছে, আর আপনাকে হয়তো কোনো সাডেন আপনাকে কিন্তু কোনো মার্গও দেখা দিতে পারে, বা সাডেন কোনো টাকা পয়সার পাবারও কোনো একটা ইঙ্গিত আপনাকে দিতে পারে যখন চিন্তা করছেন, এটাও একটা ভগবান তরফ থেকে কিন্তু ইঙ্গিত আসে। সে ইঙ্গিত অনেকেই আসে, আমরা হয়তো অনেক সময় কিছু বুঝতে পারি না অনেক সময়। তারপর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ নাচা, অনেকের অনেক জায়গায় অনেক সময় কাঁপে, সেগুলোকে আমরা অনেকে গুরুত্ব দিই না, কিন্তু এগুলো এক একটা সব কিছুরই একটা মানে আছে। অঙ্গ কাঁপার, প্রত্যেকটা অঙ্গ কাঁপার কিন্তু এক একটা মানে আছে, ভগবান আমাদের প্রত্যেকটা টাইমে কিন্তু ইঙ্গিত দেয়। যেমন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ডান দিকটা, আর মেয়েদের ক্ষেত্রে বাম দিকটা ভ্যালিড হবে।
ছেলেদের যদি ডান দিকে চোখ নাচে তাহলে জানবেন কিন্তু আপনার হচ্ছে কোনো রকম প্রবলেমের যে প্রবলেমে আছেন বা প্রবলেম থেকে বেরোনোর কিন্তু ইঙ্গিত আপনাকে দিচ্ছে। সেই ঈশ্বর এটা আপনাকে ইঙ্গিত দিচ্ছে, সেটাকে আপনাকে বুঝতে হবে, বুঝে সাডেন অ্যাকশন নিতে হবে। এটা হচ্ছে খুব ভালো একটা সংকেত, কেননা এটা আমরা কাঁপে আমরা এটা সাডেন ধরতে পারি, কিন্তু অন্যান্য জিনিসগুলো হয়তো আমাদের কাছে স্কিপ হয়ে যেতে পারে। তারপর হচ্ছে পুজোর সময়, পুজোর সময় আপনি পুজো করছেন কিন্তু হট করে আপনাকে ভগবানকে দেখে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, এটাও কিন্তু একটা খুব ভালো ইঙ্গিত হচ্ছে টাকা পয়সা প্রাপ্ত করার। এই জিনিসটাও যদি অনেকের হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা অনেকের হয়। এটা হচ্ছে খুব ভালো একটা দিন আসা, ভালো দিন আসার একটা আপনি হট করে দেখে কেঁদে ফেললেন এটা কিন্তু হবে না। আপনি আজ গেলেন গিয়ে আপনি ভাবুক হয়ে গেলেন কেঁদে ফেললেন, ওটা নয়। আপনার হট করে সাডেন চোখ দিয়ে জল বেরিয়ে আসে, এইটা হচ্ছে আপনাকে সাডেন মানির একটা হচ্ছে ইঙ্গিত। তারপর হচ্ছে কোনো খালি রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, 9 সংকেত, কোনো খালি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে যদি কোনো কয়েন খুঁজে পান, এটা হচ্ছে খুব ভালো একটা দিক। সেই কয়েনটা অবশ্যই কিন্তু নিজের বাড়িতে নিয়ে আসবেন, নিয়ে এসে কোনো ভালো জায়গায় রেখে দেবেন, কাউকে ডোনেট করে দেবেন না। সেই কয়েনটা পাওয়া মানে আপনার কোনো জায়গা থেকে আপনি হচ্ছে টাকা পেতে পারেন, সেটা আপনার আত্মীয় তরফ থেকে হোক বা কোথাও আপনার টাকা ফেসে গেছে সেখান থেকে হোক, বা আপনি টাকা কাউকে দিয়ে ভুলে গেছেন সেখান থেকেও টাকা আসতে পারে। এটা খুব ভালো একটা সাইন, ভগবান খুব ভালো একটা ইঙ্গিত দেয় এটা। এটা হচ্ছে খুব ভালো একটা, বা এমনও হতে পারে আপনি যে লোন নিয়েছেন সেটা থেকে মুক্তিরও কোনো পথ আপনি পেয়ে গেলেন। বা আর একটা জিনিস হতে পারে জবের পদোন্নতি হতে পারে, কারণ অনেক দিন দিয়ে প্রমোশনের চেষ্টা করছেন কিন্তু প্রমোশন হচ্ছে না, এটাও কিন্তু একটা দিক হতে পারে যে আপনার জবের ক্ষেত্রে প্রমোশনের হবে, তার জন্য এটা ভগবান ইঙ্গিত দিচ্ছে। আর যারা হচ্ছে স্টুডেন্ট আছে বা কম্পিটিশান করছেন কোনো জায়গায় বা কোনো এক্সাম দিচ্ছেন, সরকারি হোক বা কোনো জায়গার জন্য কোনোভাবে তৈরি প্রিপারেশন হচ্ছেন, তাদের কিন্তু এইটা ইঙ্গিত হচ্ছে তারা কিন্তু এবার সাকসেস পাবে। সাকসেস পাওয়ার কিন্তু এটা ভগবান ইঙ্গিত দিচ্ছে, তাই যেই টাকাটাই পাক না কেন সেটা কিন্তু খুব যত্ন সহকারে ঘরে আনতে হবে। তারপর হচ্ছে কোনো ঋণ থাকলে সেটারও মুক্তির একটা কিন্তু উপায় আপনাকে ভগবান দিচ্ছে। তাই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।